হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি, গরুর গোস্ত। সঙ্গে আছে চাল কুমড়া। এই চাল কুমড়াকে অবশ্য অনেকেই পানি কুমড়াও বলে। গরুর গোস্ত ও চাল কুমড়া আজ আমি রান্না করব। চলুন চলে যাই মূল রেসিপিতে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল। আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব আদা রসুন বাটা, আদা রসুন পেস্ট করে রেখেছিলাম 2 টেবিল চামচ। কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম 1 টেবিল চামচ। দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ, 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখন দিয়ে দেব গরুর গোস্ত। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দেব জিরের গুঁড়ো 1 টেবিল চামচ। সাদা এলাচ, লং, দালচিনি সব একত্রে মিশায়া আমি গুঁড়ো করে রেখেছি। আমি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরুর গোস্ত সিদ্ধ হতে দেরি লাগে, এই জন্য আমি ঢেকে দিব 10 মিনিট। 10 মিনিট পরে আবার ফিরে এলাম। এখন দিয়ে দিব ঝোল। পানি দিয়ে দিলাম, ফুল আছে। 30 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আবার ফিরে এলাম 30 মিনিট পর। 30 মিনিট পরে ফিরে এলাম। আমার মাংসটা হয়ে গেছে, মাংসের ঝোলও কমে গেছে। এখন দিয়ে দিব চাল কুমড়া। চাল কুমড়ার জন্য সব মশলা আগেই গোস্তের মধ্যে দিয়েছিলাম, এখন কোনো মশলা অ্যাড করব না। অল্প আছে ঢেকে রাখবো আবার 5 মিনিট। গোস্তের সাথে মাংসের ঝোলে একটু কষিয়ে যাবে, এরপর দেখা যাক কি হয়। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আবার ফিরে এলাম কিছুক্ষণ পরে। আমার রান্না শেষ। অবশ্যই নামার আগে লবণটা টেস্ট করে রেসিপিটা নামিয়ে ফেলবেন। আমি এখন নামিয়ে পরিবেশন করব। হ্যালো বন্ধুরা, আমার রেসিপি রেডি হয়ে গেল। এখন শুধু খাওয়াটাই বাকি আছে। এই রেসিপি খাইতে অনেক টেস্ট। আপনারা বাসায় রান্না করে খেয়ে মজাটা বুঝে নেবেন। দেখতেও সুন্দর, খাইতেও সুন্দর। চাল কুমড়া অনেকেই পছন্দ করে না, কিন্তু গরুর গোস্ত দিয়ে রান্না করলে অবশ্যই ছাড়তে ইচ্ছে করবে না, অবশ্যই খাইতে ইচ্ছে করবে। আশা করি আপনারা খেয়ে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।